হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিদির ক্লাস। তো যেমন কি জানো যে আমাদের সেমিস্টার 2 কিন্তু আসছে আর এক মাসের মধ্যেই। ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা আছো তাদের সেমিস্টার 6 এর অলরেডি রুটিন দিয়ে দিয়েছে। আর সেমিস্টার 6 এর হয়ে যাওয়ার পরই কিন্তু আমাদের সেমিস্টার 2 যারা আছে তাদের কিন্তু এক্সাম আছে, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যাদের সেমিস্টার 2 আছে তাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখে যাওয়া খুব দরকার, ঠিক আছে? এবার যেহেতু আমাদের সিসিএফ সিস্টেম নতুন একটা সিস্টেম, তো আমরা আগের ইয়ারে সেমিস্টার 2 তে তো 2024 এর সেমিস্টার 2 তে যে সমস্ত কোয়েশ্চেনগুলো এসেছিল সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব। মেইনলি জুলজি পেপার কিন্তু এখানে আলোচনা করব, ঠিক আছে? তো আজকে আমরা জুলজি অনার্সের আগের ইয়ারে যে সেমিস্টার 2 তে যে কোয়েশ্চেন পেপার ছিল সেটা আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো আমরা সবাই জানি যে এবারে আমাদের সেমিস্টার 2 তে কিন্তু যে সিলেবাসটা আছে সেটা পুরোটা কিন্তু বায়োকেমিস্ট্রির ওপর, ঠিক আছে? আমাদের সেমিস্টার 2 তে যে সিসি পেপারটা হবে সেটা পুরোটাই বায়োকেমিস্ট্রির উপর পেপারটা হবে, ঠিক আছে? তো চলো সেকশন এ তে প্রথমেই আমাদের দিয়ে দিয়েছে যে টোটাল 10টা 2 নম্বরের কোয়েশ্চেন আমাদের করতে হবে, ঠিক আছে? বেশি দিয়েছে কিন্তু আমাদের 10টা করতে হবে, ঠিক আছে? আর এখানে 10টার জন্য হয়ে যাবে কিন্তু 20 মার্কস। কত মার্কস? যে 20 মার্কস, ঠিক আছে? আমাদের টোটাল নাম্বার পরীক্ষা আমরা জানি 75 মার্কসের। চলো প্রথমে কি আছে কোয়েশ্চেন দেখো। প্রথমে আছে ডিফাইন অ্যানোমেরিজম, ঠিক আছে? অ্যানোমেরিজম কি সেটা বলতে হবে। বি দিয়েছে ডিস্টিংগুইশ বিটুইন গ্লাইকোসাইডিক বন্ড এন্ড পেপটাইড বন্ড, ঠিক আছে? গ্লাইকোসাইডিক আর পেপটাইড বন্ড কি সেটার মধ্যে পার্থক্য করতে হবে। সি বলেছে হোয়াট ডু ইউ মিন বাই অ্যালডোজ সুগার এবং কিটো সুগার, আচ্ছা তুমি অ্যালডোজ সুগার এবং কিটো সুগার বলতে কি বোঝো। ডি বলছে হোয়াট আর দ্য জুইটারান্স, জুইটারান কি সেটা। ই বলছে নেম অফ টু এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, দুটো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের নাম বলেছে, দুটো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের নাম আমাদের বলে দিয়েছে। এফ বলছে হোয়াট ডু ইউ মিন বাই কিউ10 ভ্যালু অফ এনজাইম, আছে এনজাইমের কিউ10 ভ্যালু কি সেটা আমাদের বোঝাতে বলছে। জি কি আছে, জি হচ্ছে হোয়াট ইজ আইসোজাইম। এইচ হচ্ছে ডিফাইন কার্টিনাইন সাটেল, ঠিক আছে? কার্টিনাইন সাটেল এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এনজাইমের। তারপরে আই বলছে হোয়াট ইজ স্যাপনিফিকেশন নাম্বার অফ ফ্যাটস, যে ডিফাইন ফসফোলিপিড উইথ এক্সাম্পল। কে হচ্ছে হোয়াট ইজ ট্রান্স ডিঅ্যামাইনেশন। আই হচ্ছে মেনশন দ্য সিগনিফিকেন্স অফ গ্লুকোনিওজেনেসিস। এম বলছে ডিফাইন পিউফা। আচ্ছা পিউফার ফুল ফর্ম কি সবাই কমেন্টে লিখবে, যারা ভিডিওটা দেখছো তারা লিখবে পিউফার ফুল ফর্ম কি সেটা কমেন্টে তোমরা লিখবে, ঠিক আছে? চলো পরের কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে এম বলছে হোয়াট আর দ্য ফ্রি র্যাডিক্যালস, গিভ ওয়ান এক্সাম্পল। আছে ফ্রি র্যাডিক্যালস কি তার এক্সাম্পল দিতে বলছে। এটা আমাদের যে 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 আমাদের শেষ চ্যাপ্টারটা আছে না অ্যান্টিঅক্সিডেন্ট, সেখান থেকে দিয়েছে কোয়েশ্চেনটা। তারপরে ও দিয়েছে হোয়াট ইজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট, গিভ এক্সাম্পল, ঠিক আছে? তবে বলে একটা কথা বলে রাখি, যারা বায়োকেমিস্ট্রি মানে আমাদের তো বায়োকেমিস্ট্রি পড়ে পুরো পেপারটা আছে, তো বায়োকেমিস্ট্রি মানে যেটাই পড়বো তার কিন্তু অবশ্যই আমাদের এক্সাম্পল পড়ে রাখতে হবে, কারণ এক্সাম্পল দেয়। এই দেখো তুমি দেখো যদি এই 2 নম্বরের কোয়েশ্চেন গুলোতে দেখো দেখো এক্সাম্পল, অনেক এক্সাম্পল দেয়। আমরা বায়োকেমিস্ট্রি যেটাই পড়বো সেটাই কিন্তু অন্তত একটা করে এক্সাম্পল পড়ে রাখা আমাদের উচিত। চলো এরপর সেকশন বি তে দেখো। এরপর সেকশন বি তে আমাদের দিয়েছে হচ্ছে বড় কোয়েশ্চেন, হয় বড় কোয়েশ্চেন 5 নম্বরের কোয়েশ্চেন দিয়েছে, ঠিক আছে? যে কোনো তিনটে করতে বলেছে, যে কোনো তিনটে করতে বলেছে। এনি থ্রি, দেখো এনি থ্রি যে কোনো তিনটে 5 মার্কস করে কিন্তু আমাদের দিয়েছে। চলো পড়ি কি দিয়েছে। প্রথমেই দিয়েছে আমাদের পিপিপি, পেন্টোজ ফসফেট পাথওয়ে দিয়েছে। পেন্টোজ ফসফেট পাথওয়ে এমনি খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে দিয়েছে অক্সিডেটিভ নন অক্সিডেটিভ ডিঅ্যামিনেশন দিয়েছে। তারপরে কম্পিটিটিভ এন্ড নন কম্পিটিটিভ এনজাইম ইনহিবিশন দিয়েছে, যেটা এনজাইম থেকে দিয়েছে। ডি দিয়েছে সল্টিং আউট অফ প্রোটিন দিয়েছে। আচ্ছা ই দিয়েছে আলফালিক্স এবং বিটা প্লিটেড সিট দিয়েছে। চলো পরের পেজটা কি দিয়েছে দেখি। আচ্ছা পরের পেজে দিয়েছে আমাদের সেকশন সি। সেকশন সি তে আমাদের দিয়েছে হচ্ছে 4টে কোয়েশ্চেন দিয়েছে, যে কোনো 4টে কোয়েশ্চেন, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে ভাগ 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 ভেঙে ভেঙে দিয়েছে, ঠিক আছে? চলো থ্রি কি দিয়েছে, বলছে ডেসক্রাইব দ্য প্রসেস অফ গ্লুকোনিওজেনেসিস ফ্রম ল্যাকটেট। আচ্ছা ল্যাকটেট থেকে যে গ্লুকোনিওজেনেসিস গ্লুকোনিওজেনেসিস সেটা ডেসক্রাইব করতে বলেছে। আচ্ছা পরেরটা দিয়েছে আয়োডিন নাম্বার। আগে একটা স্যাপনিফিকেশন নাম্বার পড়েছিলাম 2 মার্কসে, এখানে দিয়েছে আয়োডিন নাম্বার আর মেনশন ইটস সিগনিফিকেন্স, এটা সিগনিফিকেন্স বলতে বলেছে। সি দিয়েছে দেখো সি হোয়াট ডু ইউ মিন বাই দ্য ফিডব্যাক অফ ইনহিবিশন এনজাইম, এনজাইমের ইনহিবিশন কি। আচ্ছা গিভ ওয়ান এক্সাম্পল, একটা এক্সাম্পল দিও, ঠিক আছে? চলো 4 কি দিয়েছে, 4 এর এ পড়ছি। বলছে ডেসক্রাইব দ্য প্রসেস অফ বিটা অক্সিডেশন অফ পামিটিক অ্যাসিড। পামিটিক অ্যাসিডের যে বিটা অক্সিডেশন সেটা লিখতে বলেছে, ঠিক আছে? এটা কিসের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের ফ্যাট যেটা।
ফ্যাট চ্যাপ্টার থেকে। আচ্ছা বি বলেছে কি দেখো, হোয়াট আর দ্য অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড কি, অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড কি সেটা জিজ্ঞাসা করেছে, আর একটা এক্সাম্পল দিতে বলেছে, ঠিক আছে, গিভ ওয়ান এক্সাম্পল। আচ্ছা সি কি বলেছে দেখো, সি হোয়াট ডু মিন বাই লক অ্যান্ড কি মডেল। আচ্ছা তুমি লক অ্যান্ড কি মডেল বলতে কি বোঝো, এটাও এনজাইম থেকে দিয়েছে। লক অ্যান্ড কিটা মানে ছোট থেকে পড়েছি, তালা চাবি যেটা আমরা সেইটা লিখতে বলেছে না। 5, এবার দেখো 5 এর এ কি দিয়েছে, তো 5 এর এ বলছে এস্টাবলিশ দ্য মাইকেলস মেনটেন ইকুয়েশন উইথ সুইটেবল ডেরিভেশন। আচ্ছা এনজাইম থেকে। বি কি দিয়েছে দেখো, বি দিয়েছে ডিস্টিংগুইশ বিটুইন স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড এবং আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিড আছে তাদের মধ্যে কিন্তু কি বলেছে, পার্থক্য লিখতে দিয়েছে আমাদের। তারপরে আমাদের তারপরে হচ্ছে সি, দেখো সি কি দিয়েছে, হাউ টু হাউ ডু ফ্রি রেডিক্যাল কজ বেস মডিফিকেশন ইন ডিএনএ। আচ্ছা ডিএনএ এর বেস মডিফিকেশন যেটা দিয়েছে। 6a, হোয়াট ডু ইউ 6a, হোয়াট ডু ইউ মিন বাই ইসি নাম্বার অফ এনজাইম। এনজাইমের ইসি নাম্বার কি সেটা লিখতে বলেছে। এক্সপ্লেন উইথ এন এক্সাম্পল, দেখেছো আবার কিন্তু এক্সাম্পল করা খুব দরকার। ডিসকাস দ্য পিউরিন সালভেজ পাথওয়ে অফ সুইটেবল ডায়াগ্রাম। আচ্ছা পিউরিনের সালভেজ পাথওয়ে এটা আমাদের কিন্তু দিয়েছে, পিউরিনের সালভেজ পাথওয়ে আমাদের দিয়েছে। সি দেখো কি দিয়েছে, গিভ এক্সাম্পল, গিভ দেখো আবার এক্সাম্পল, গিভ এক্সাম্পল ওয়ান রিডিউসিং এন্ড ওয়ান নন রিডিউসিং সুগার, ঠিক আছে, একটা রিডিউসিং আর কি দিয়েছে এখানে নন রিডিউসিং সুগার দিয়েছে। 7a কি দিয়েছে দেখো, 7a বলছে হাউ টু অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেক্ট সেল ফ্রম ফ্রি রেডিক্যাল এন্ড ইনডিউস ড্যামেজ, ঠিক আছে, বলছে অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে আমাদের সেলগুলোকে প্রোটেক্ট করে অথবা ফ্রি রেডিক্যালকে ইনডিউস করে সেটা আমাদের লিখতে বলেছে। বি দিয়ে দিয়েছে দেখো এক্সপ্লেন, আচ্ছা লাইন ওয়েভার বার্ক প্লট এবং মেনশন ইটস সিগনিফিকেন্স। ওকে আচ্ছা তোমাদের এই কোয়েশ্চেনগুলো দেখার পাশাপাশি তোমরা কিন্তু এখানে ভালো করে যেটা নোটিস করবে সেটা হচ্ছে এই যে নাম্বারের ডিভিশনটা কিন্তু তোমরা ভালো করে একটু নোটিস করবে, ঠিক আছে, নাম্বারের ডিভিশনগুলো একটু নোটিস করে দাও। আমি আর এগুলো বলে দিচ্ছি না, তোমরা নোটিস করবে নাম্বারে কোনটার জন্য কত মার্কস করে দিয়েছে এটা একটু নোটিস করে নেবে তোমরা, ঠিক আছে। চলো আমরা পড়ছি 7 সি, বলছে এক্সপ্লেন দ্য রেট লিমিট অফ রেট লিমিটিং স্টেপ অফ গ্লাইকোলাইসিস। আচ্ছা গ্লাইকোলাইসিসের রেট লিমিটিং স্টেপ গুলো লিখতে বলেছে। 8 কি বলছে দেখো, 8 এর এ রাইট এ নোট অন দ্য ফাংশন অফ সাইটেড সিনথেস এন্ড ট্রান্সকিটোলেজ, ঠিক আছে, কাজ লিখতে বলেছে। ডিসকাস দ্য এনার্জি বাজেট অফ গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিসের এনার্জি বাজেট লিখতে বলেছে। সি বলেছে আচ্ছা এনার্জি বাজেট মানে যত, এটা হচ্ছে এটিপি যে ক্যালকুলেশন, মানে গ্লাইকোলাইসিস এটিপি যে ক্যালকুলেশন সেটা লিখতে বলেছে এনার্জি বাজেট মানে বলতে, ঠিক আছে, এটিপি ক্যালকুলেশনটা লিখতে বলেছে। সি give example of glucogenic and ketogenic amino acid, গ্লুকোজেনিক আর কিটোজেনিক অ্যামিনো অ্যাসিডের একটা করে উদাহরণ দিতে বলেছে। এবার হচ্ছে 9 হচ্ছে আমাদের শেষ কোয়েশ্চেন। 9 এর এ কি বলেছে দেখো, বলছে ডেসক্রাইব দ্য সাইট্রিক অ্যাসিড সাইকেল উইথ সুইটেবল ফ্লো ডায়াগ্রাম, ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড সাইকেলটা সেটাই হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইকেলটাই হচ্ছে আমাদের কেপ সাইকেল। ওকে তো কেপ সাইকেল, তো সেইটাই আমাদের ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে করতে বলেছে। বি বলছে হোয়াট ডু ইউ মিন বাই সিজ অ্যান্ড ট্রান্স ডাবল বন্ড, সিজ অ্যান্ড ট্রান্স ডাবল বন্ড ইন অ্যান আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে, একটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ট্রান্স এবং সিজ ডাবল বন্ড বলতে কি সেটাই আমাদের কিন্তু এখানে লিখতে হবে। এন্ড সি বলেছে শেষ কোয়েশ্চেন, সি বলছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ এনজাইম পাইরুভেট কাইনেজ, বলছে এনজাইম পাইরুভেট কাইনেজের কি কাজ সেটা কিন্তু আবার লিখতে হবে। তো এই ছিল আমাদের জুলজি অনার্স নিয়ে যারা পড়ছো তা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। তো তোমাদের উচিত এই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো কিন্তু করে যাওয়া, ঠিক আছে। তো এক্সাম খুব কাছে চলে এসেছে, আর তোমরা যখন ভিডিওটা দেখবে আমি বলবো যে যদি তোমাদের কোয়েশ্চেনের পিডিএফটা প্রয়োজন হয় তো আমাকে বলবে, আমি লিংকে দিয়ে দেবো, ঠিক আছে।